সেভেন নর্থ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025 আয়োজন করা হয়েছে দমদম পার্কের তরুণ সংঘের মাঠে। এই প্রথমবার দমদম পার্কের তরুণ সংঘের মাঠে এত বড় করে এক ক্যারাটে চ্যাম্পিয়নশিপের আয়োজন করে এবং আয়োজন করেন যিনি প্রধান প্রশিক্ষক সন্তু হালদার, এবং তার আয়োজনে আজকে এই বিশাল প্রযোজনা এবং এই মুহূর্তে কিন্তু উদ্বোধন হয়ে গেছে। এবং উদ্বোধন যিনি করেছেন এখানকার স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ প্রসাদ, এবং উপস্থিত ছিলেন আরও অতিথিরা, এবং আরও আস্তে আস্তে আরও অতিথিরা এসে উপস্থিত হবেন। তাদের সারা দিনের আজকে অনুষ্ঠান রয়েছে এবং প্রথমেই তারা এখানে ফ্ল্যাগ হোস্টিং করে এবং নারকেল ফাটিয়ে এবং আমাদের জাতীয় সঙ্গীতের মাধ্যম থেকে তারা এই প্রোগ্রামের অনুষ্ঠানটি সূচনা করে এবং এরপরে দেখার পরবর্তীতে আরও কী কী রয়েছে চলুন দেখে নিই। ভীষণ ভালো লাগছে যেটা এবছর যে 7th নর্থ চব্বিশ পরগনার যে ক্যারাটে কম্পিটিশন হচ্ছে সেটা দমদম পার্কে হচ্ছে। এখানে আমাদের এখানে একটু প্র্যাকটিস হয়, সেখানে তারা বলেছিল স্যার এত সুন্দর মাঠ রয়েছে, এত লাইটের ব্যবস্থা, ফ্ল্যাট লাইট আছে, এখানে সব কিছু ফেসিলিটি আছে, তাই জন্য তারা বলেছিল কি আপনারা যদি একটু অনুমতি দেন আপনি, তাহলে আমরা এখানে করব, আপনার একটু সহযোগিতা লাগবে। তাই আমি সেটা ভালো, আমার যখন ভীষণ ভালো লেগেছিল তখন আমি সব ওনাদের সঙ্গে কথা বলে আমি ওনাদের বললাম কি আপনারা এখানে করুন, আর আমি চাইবো যেন এখানে প্রত্যেকবারই এটা হয়। এখানে ফুটবল যেটা হবে প্রশিক্ষণটা সেটা হলো এখানে হয়, আমাদের ক্রিকেট কোচিং ক্যাম্প চলে, ফুটবল কোচিং ক্যাম্প চলে, ক্যারাটেটা চলে, কিছু নাচও প্র্যাকটিস করে, কিছু হ্যান্ডিক্যাপ মানে বাচ্চা আছে তারাও এখানে প্র্যাকটিস করে যারা অলিম্পিকে খেলবে, মানে আশা আছে তাদের। কিন্তু এখানে যে আমাদের সুমিতদা মানে আমাদের ইন্ডিয়ান ক্যাপ্টেন ছিলেন ফুটবল টিমের, উনি এখানে একটা আলাদা টাইপের কোচিং ক্যাম্প করতে একদম ছোট্ট বাচ্চাদের নিয়ে করতে চায়। সেটা আমায় বলেছিল আমাদের রাজ্যের মন্ত্রী, আমাদের অঞ্চলের বিধায়ক সুজিত বসু, সেটা বলেছেন কি তুই এটা ভালো করে দেখে নিস, এটা একটা নতুন করে একটা অন্য টাইপের একটা ফুটবল কোচিং ক্যাম্প হবে। রাজনীতি যারা করে তাদের তো এটাই কাজ আমার মনে হয়, জানো। হ্যাঁ সেটাই তো, আমি তো চেষ্টা করব কি যতদিন আমি রয়েছি দায়িত্বতে সেটা যেন ভবিষ্যৎ খেলাধুলা, দেখছেন খেলাধুলা তো উঠেই গেছে, এখন সবাই মোবাইলে খেলাধুলা করে, আমি সেটাই চেষ্টা করছি। কাজ তো আছে, ডেভেলপমেন্ট করতে হবে, তার সাথে এই খেলাধুলাতে যেন সবাই ইনভলভ হয় সেটা করতেই হবে, যেন আগের দিনে ভবিষ্যৎ যেন সবাই মোবাইলে বা বাড়িতে না ফার্স্টেশনে না কাটে, তাই জন্য এটা করছি। সবার প্রথম হচ্ছে সে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা যে স্বামীজির যে প্রেরণা যেটা উনি যুব সমাজকে যেটা উনি যে বার্তাটা উনি ওনার নানা সময় ওনার কর্মযজ্ঞের মাধ্যমে দিতেন, সেটাকেই আমরা ফলো আপ রেখে আজকে যুব সমাজকে আমরা সমাজ গঠনের জন্য আমরা এগিয়ে আনার সেই প্রচেষ্টাটাই করে চলেছি আমাদের ক্যারাটে প্রশিক্ষণের মধ্য দিয়ে। যেরকম আজকে পরিস্থিতি চলছে সমাজের, সেই পরিস্থিতিতে ক্যারাটে একটা ইম্পর্ট্যান্ট রোল পালন করে। তার কারণ হচ্ছে আজকে সমাজ গড়তে হলে তার বেসিক থেকে আরম্ভ হওয়া উচিত। আজকে যখন আমি ক্যারাটে শিখবো, ক্যারাটে শিখলে পরে সেখান থেকে আমি কনফিডেন্স বিল্ড আপ করবো, এবং কনফিডেন্স থেকেই আমার প্রতিরোধ করার যে সাহসটা সেটা আমার মনে জন্মগ্রহণ করবে, এবং তার ফলেই আমার আজকে সমাজে যে ধরনের সমস্ত অনৈতিক অ্যাক্টিভিটিসগুলো হয় সেগুলোর বিরুদ্ধে আমি রুখে দাঁড়াতে পারবো। তাই আমাদের প্রচেষ্টা হচ্ছে সমাজ গড়া, তারই একটা অংশ হিসেবে ক্যারাটেকে আমরা রিপ্রেজেন্টেটিভ করছি। অ্যাকচুয়ালি আমরা তো ক্যারাটে করি, ক্যারাটের যে কোনো টুর্নামেন্ট আমরা আমরা যে চারজন আছি, যে কোনো বলুন স্টেট বলুন, ডিস্ট্রিক্ট বলুন, ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যন্ত আমাদের চারজনের উপরে প্রচুর একটা দায়িত্ব থাকে সবসময়ের জন্য। আর আমাদের টুর্নামেন্ট যখন হয়, টুর্নামেন্ট সাকসেস করার জন্য আমরা হার্ড অ্যান্ড সোল সবাই ট্রাই করি, এবং এটাতে আমাদের কারোর জন্য মানে প্রত্যেককে নিজের দায়িত্ব একদম আমরা নিজেরা সুন্দর করে করার চেষ্টা করি এবং খুব এনজয় করি। আমি আগেও বলেছি, এখনও বলছি যে আমি খুব এনজয় করি টুর্নামেন্টকে। ওখানে একটা হয়তো ইন্ডিভিজুয়াল অ্যারেঞ্জমেন্ট ছিল, এখানে আমাদের টোটাল উত্তর চব্বিশ পরগনা মানে কমিটি যারা তারা অ্যারেঞ্জ করেছে, এবং অন্য ডিস্ট্রিক্ট থেকেও যারা জাজেস আমার এখানে রয়েছে, মানে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে জাজ হিসাবে এসছে দীপক জসওয়ারা, এবং এরকম অনেকে আছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা এসছে, তারা একটাকে অর্গানাইজ করার জন্য। মেনলি উত্তর চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা আমাদের যে ছেলেমেয়েরা তারা এখানে খেলছে। তো এখানে সবাই একটা মিলিত প্রয়াস, মানে এখানে কি হয়, প্রত্যেকের একটা নিজস্ব ডিউটি আছে। যেমন আমাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে চিফ রেফারি, মানে চিফ জাজ, মানে আমি এখানে সমস্ত জাজমেন্টটাকে আমাকে কন্ট্রোল করতে হবে। তেমনি সমস্ত অর্গানাইজিং কমিটির সেক্রেটারি আমাদের সন্তু হালদার, কেসি সন্তু হালদার, অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট একজনকে দেওয়া হয়েছে, প্রত্যেকের নিজস্ব ডিউটি আছে। তো আমাকে এখানে মেনলি যে ডিউটিটা হয় সেটা হচ্ছে একদম অন দ্য স্পট
স্পটে যে মূল খেলাটা, সেই খেলার দায়িত্বটুকু আমার এবারে দেওয়া হয়েছে এবং সেটা আমি করছি, খুব আমার ভালো লাগছে। 7 নর্থ ডিস্ট্রিক্ট ওয়াডোকাই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে আমার বাচ্চাদের শুভেচ্ছা অবশ্যই জানাচ্ছি। সব বাচ্চাদের আমি বেস্ট অফ লাক জানাচ্ছি। আমার বাচ্চারা সবাই কসরত করে এসছে এবং সেখানে সেই হিসাবে তারা নিজস্ব তাদের পারফরমেন্স দেবেন এবং সেই অনুযায়ী তারা তাদের ইয়েটা পাওয়া যায়। আমার সব থেকে ভালো লাগে আমার সব ছোটোদের, আমার ছোটো ছোটো খুদে বাচ্চারা খেলবে এবং তারা এখান থেকে মানে আনন্দ সহকারে তারা মোমেন্টও নিয়ে যাবে, এটাই আমার কাছে সবচেয়ে বড় বেস্ট। এবং তার ভেতরেও আমাদের সবচেয়ে বড় হচ্ছে আমাদের মেয়েরা হচ্ছে এখান থেকে প্রাইজ নিয়ে যাক, আমার ছোটো ছোটো বাচ্চারা খুদে বাচ্চারা যারা আছে তারাও নিয়ে যাক, হ্যাঁ, এটাই আমার কাছে কাম্য। এখানে আমরা সবার সহযোগিতা, এখানে যারা মাঠ কর্তৃপক্ষ আছে এবং আমাদের কাউন্সিলর বিশ্বজিৎ প্রসাদ এবং আমাদের এখানে যে যারা ফুটবল গ্রাউন্ডে যারা ফুটবল খেলায় তাদের সমস্ত সহযোগিতায় এই টুর্নামেন্ট হচ্ছে। এবং তার থেকে আরও বড় কথা যে এখানে যে গার্জিয়ানরা আছে তারা দারুণভাবে সাহায্য করেছে আমাদের। 400-র উপরে কাল থেকে এই আমাদের এখন উদ্বোধন হয়ে গেল, ফ্ল্যাগ হোস্টিং হলো, প্রদীপ উচ্চারণ হলো, ডান্স প্রোগ্রাম হলো, তারপরে ক্যারাটে ডেমনস্ট্রেশন হলো। এখন বাচ্চাদের কিউ বেল্টের ইভেন্টগুলো হবে, পরপর হবে, তারপরে ব্ল্যাক বেল্টটা আমরা আফটার লাঞ্চে ব্ল্যাক বেল্ট ইভেন্টগুলো করব।